ক্যানভা টেক্সট এই লেসনে আমরা মূলত ক্যানভা টেক্সট এবং ক্যানভার যে ফন্ট সেটা নিয়ে ডিসকাস করব। এভরিথিং ডিসকাস করা হবে। তো ক্যানভার এই টেক্সট ফরম্যাটটা আসলে কোথায় পাবেন? এটা হচ্ছে লেফটের একদম এলিমেন্টসের নিচে দেখেন গিয়ে টেক্সট নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে কিছু ইন্টারফেস আপনি এখানে পাবেন। যেমন প্রথম হচ্ছে অ্যাড টেক্সট বক্স। আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এখানে অ্যাড টেক্সট বক্স ক্লিক করলে এখানে জাস্ট আপনার একটা টেক্সট বক্স আসবে। আপনি নিজের মতো নাম লিখতে পারেন। যেমন আমি এখানে লিখলাম প্রথম স্কুল। এবার এবার এইখানে অ্যাড টেক্সট বক্স মানে হচ্ছে আপনি জাস্ট একটা টেক্সট বক্স আনবেন আপনার ডিজাইনিং জাস্ট আপনার লেখার জন্য। আর এরপর হচ্ছে টাইটেল। হ্যাঁ, টাইটেল মানে হচ্ছে টাইটেলের বিষয় তো আপনারা জানেন যে যেটা মূলত একটা ডিজাইনের ভিতর, যেমন এই ডিজাইনটার ভিতর আমরা কিন্তু এগুলো যদি সরাই দিই তাহলে এইগুলো কিন্তু টাইটেল কেসে লেখা হয়েছে। মানে বড় অক্ষরে যে লেখাগুলো হয় হেডিং অথবা টাইটেল, আপনার ব্লগের টাইটেল অথবা ইমেজের টাইটেল, এটা যেমন এটার টাইটেল কিন্তু এইটা, এই ভিডিওটার টাইটেল হচ্ছে এইটা যে ক্যানভা টেক্সট, তাই না? তো এইখানে প্রথম স্কুলের আমি এটা জাস্ট টেক্সট বক্স এনে করেছি। এবার হচ্ছে টাইটেলটা যদি আমরা আনি তাহলে টাইটেলটাও অলমোস্ট সেম, জাস্ট নিজের মতো করে আর কি লেখা। সাবটাইটেল মানে এটা একটু ছোট হবে, আর হেডিং মানে এটা জাস্ট আপনার কন্টেন্ট বা ব্লগের বা ডিজাইনের হেডিং যেটা সেটা। এছাড়াও অ্যাডে সাব হেডিং, এগুলো আপনি নিতে পারেন। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কাস্টমাইজেবল। এখানে আপনার ডিজাইনে হেডিং, টাইটেল, ডেসক্রিপশন যখন প্রয়োজন হবে নিজের মতো করে খুঁজে নেবেন। টাইটেলটা হচ্ছে সবাই বোল্ড লেটারে থাকে, সাবটাইটেলটা একটু সেমি বোল্ড লেটারে থাকে, হেডিংটাও ওই সেমি বোল্ড লেটারেই থাকে। আর ডিফল্ট টেক্সট স্টাইলের ভিতর এখানে কিছু টেক্সট স্টাইল পাবে। যেমন হচ্ছে আমরা এই টেক্সট স্টাইলটা যদি নিই, এটা থ্যাংক ইউ, সুন্দর করে থ্যাংক ইউ লেখা আছে একটা পেজে, তাই না? আমাদের মেইন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই যে একটা পেজে থ্যাংক ইউ লেখা আছে ইজিলি। এখন আপনার মতো আমি থ্যাংক ইউ লিখবো না, আমি এখানে লিখবো আমার নাম। আমি জাস্ট এখানে আমার নাম লিখলাম। ওকে, নিজের মতো করে আপনার কাস্টমাইজেবল। এবার আপনার মনে হতে পারে না এটা না, আমার এইটা ভালো লাগছে। তো আপনার যেটা ভালো লাগছে, যেই জিনিসটা আপনি চুজ করবেন এখান থেকে, লাইক ওই যে ডিজাইন চুজ করার সময় বা টেমপ্লেট চুজ করার সময়, টেমপ্লেট ওরা আমাদেরকে কী করছিল, দিয়ে দিচ্ছিল। টেমপ্লেট ওরা আমাকে দিয়ে দিচ্ছিল, কিন্তু আমরা জাস্ট নিজেদের মধ্যে কাস্টমাইজ করেছি। তো এরকম রেডি টেক্সট কিছু আছে, যেমন অর্ডার দাও একটা রেডি টেক্সট এখানে, হ্যালো, অর্ডার দাও একটা রেডি টেক্সট। এখন আপনার তারা ফন্ট দিয়ে রাখছে, তারা ডিজাইন করে রাখছে, তারা ইফেক্ট দিয়ে রাখছে। আপনি জাস্ট খালি এখানে অর্ডার নেওয়ার পরিবর্তে আপনার মনে হতে পারে আমি এখানে স্বপ্ন দেবো, আপনি দেন স্বপ্ন দেন, অটোমেটিকই সব কিছু রেডি হয়ে যাচ্ছে, ইজিলি 1 মিনিটে হয়ে যাচ্ছে। এরকম আপনার এখানে অগণিত টেক্সট পাবেন। যেমন হ্যাপি আওয়ার্স, অগণিত টেক্সট পাবেন এখানে। আসলে আমাকে বলার কিছুই নেই। তবে টেক্সটের আরও কিছু বিষয় এখানে জড়িত। আমি যেটা বলেছিলাম প্রথমে, ফন্ট। আমরা যখন টেক্সটে ক্লিক করে এই জিনিসগুলো দেখলাম, এখানে তো আর কিছু নেই, কিন্তু একটা টেক্সটে ক্লিক করলে আসলে এই টপ নেভিগেটরে অনেক কিছু পাওয়া যায়। এর ভিতর প্রথমে আসছে হচ্ছে নাও মানে হচ্ছে এটা মানে ফন্ট নেম। হ্যাঁ, এই যে ফন্ট অ্যান্ড টেক্সট স্টাইল আমরা এই ফন্টে যাব। ফন্টে এটা নাও ফন্ট ইউজ করা হয়েছে। এটা আপনি বিভিন্ন ফন্ট ইউজ করতে পারেন, যেমন অ্যারিমো ইউজ করতে পারেন। জাস্ট লিখে সার্চ করলে অ্যারিমো পেয়ে যাবেন। এটা ফন্ট এখন কি, এটাতে ক্লিক করলে এখানে বাম দিকে দেখতে পাবেন ফন্ট হচ্ছে অ্যারিমো। আবার এইখান থেকে আপনি আমি তো এটা ক্লিয়ার করে দিলাম, এখানে অগণিত ফন্ট আছে। হ্যাঁ, এই যেগুলোতে আবার ওই যে কিং দেওয়া আছে না, এটা হচ্ছে আমরা ক্যানভা প্রো ইউজ করি, এজন্য এটা আমরা ইজিলি দেখতে পাচ্ছি। এটা আপনারা যখন ফ্রি ভার্সন ইউজ করবেন তখন কিন্তু এই যে কিং যে সাইন দেওয়া আছে এটা কিন্তু ক্রাউন সাইন যেটা দেওয়া আছে এটা কিন্তু পাবেন না। এই ফন্টে অ্যাভেলেবল ফ্রি ভার্সনে নেই, এটা প্রিমিয়াম ভার্সনে অ্যাভেলেবল আছে। যেগুলোতে ক্রাউন সাইনটা নেই সেখানে আবার সেগুলো ফ্রি ভার্সনে অ্যাভেলেবল আছে। ওকে, এখান থেকে আপনার যে ফন্টটা পছন্দ সেটা ইউজ করবেন, যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এগুলো একটু সরিয়ে শুধু এটা থাক, দেখাতে সুবিধা হবে। যেমন এইটা ফন্ট দিলে এটা আসছে, আবার আপনি মনে করেন যে এইটা দিচ্ছেন, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা মূলত আপনি ফন্ট, আপনার অগণিত ফন্ট এগুলো এই ফন্টগুলো ক্লায়েন্টের যখন কাজ করবে তাদের ব্র্যান্ড ফন্ট থাকে। অনেক ক্লায়েন্টের ব্র্যান্ড ফন্ট হচ্ছে অ্যারিমো, কুইকস্ট্যান্ড, তারপর হচ্ছে নাও। হ্যাঁ, এই ব্র্যান্ড নেমগুলো ক্লায়েন্ট যখন বলে দিবে আমার ব্র্যান্ড নেম এই,
কারণ তার ডিজাইনে দেখা যাচ্ছে আমাদেরকে ওই ফন্টটা ইউজ করতে হয়। হ্যাঁ, অ্যাসিড বোর্ড এগুলো বিভিন্ন ফন্ট আছে, আপনার যেটা খুশি ইউজ করুন। এবার ফন্ট তো গেল, এবার আপনার টেক্সট স্টাইলে আসলে কি আছে? হ্যাঁ, টেক্সট স্টাইলে হ্যাঁ, ফন্টের ভিতরে আপনি তোমার বলছে আমি বাঙালি কিছু সার্চ করছি, তো জাস্ট এখানে বেঙ্গলি লিখে সার্চ করুন, বাঙালি ফন্টও পাবেন। এই যে ফন্ট সই, তো আমি এটা হচ্ছে আমার একটা বাংলা লেখা যদি আমি দেখাই তাহলে ভালো হবে। আমার একটা টেক্সট টাইটেল নিয়ে আসি, জাস্ট ওকে, বাংলা ফন্ট আমরা একটু ইউজ করব, কারণ ডিজাইন করার সময় আপনাদের বাংলা ফন্টের প্রয়োজন হতে পারে। জাস্ট বেঙ্গলি লিখে সার্চ করলে এখানে আবার অনেক ফন্ট পাবেন, যেটা আপনার খুশি সেটা ইউজ করতে পারবেন। সবগুলো বলো, তাও অনেক ফন্ট আছে এখানে। ওকে, অ্যান্ড ফন্টে ক্লিক করার পর আসে ফন্টের আরেকটা বিষয় যে টেক্সট স্টাইল। এখান থেকে টাইটেল বা হেডিং হবে নাকি কী হবে সেটা আপনি ইউজ করতে পারেন। তো হেডিংয়ের জন্য তো মোটা হয়, এটা আপনার আগে থেকেই বুঝলেন। তো এরপর আসে আরেকটা বিষয়, এখানে ফন্টের তো দিলাম, এরপর হচ্ছে ফন্টের সাইজ আছে, এটা কিন্তু ফন্ট সাইজ। আপনি এখানে কাস্টম দিতে পারেন যে ঠিক আছে আমি এটা 50 দেবো, সরি হ্যাঁ 50 করবো। জাস্ট এখানে ক্লিক করে দিতে পারেন, আবার এখানে চেপে ধরে বড় করতে পারেন, আবার টিপে ফেলেও বড় করতে পারেন, আপনার যেটা খুশি। হ্যাঁ, আপনার যেটাতে অ্যাভেলেবল, আমি 100 দিয়ে দিলাম। হ্যাঁ, আবার এখানে ক্লিক করলে এই যে নিচে সাইজ আছে সেখান থেকেও আপনি চুজ করতে পারেন স্ক্রল করে, আপনার যেটা খুশি যেটাতে সুবিধা হয়। এবং তো ফন্ট সাইজের যেটা কমা বাড়া সেই জিনিসটা এটা। এরপর হচ্ছে ফন্টের কালার। হ্যাঁ, এটা হচ্ছে ফন্টের কালার। আপনি এমনি এখানে ক্লিক করলে কিছু পাবেন না, যখন কোনো টেক্সট এডিট করবেন বা যে এলিমেন্টটা এডিট করবেন ক্যানভাতে, ওই এলিমেন্ট বা টেক্সটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারে আপনি আসলে কী দিতে চান, কোন কালারের টেক্সটটা হবে এটা এখান থেকে কালার চুজ করতে পারেন, অথবা কালারের সমুদ্রে আপনি যেতে পারেন, সেখান থেকেও কালার নিয়ে আসতে পারেন। এখান থেকে চেঞ্জ করে কালারের সমুদ্র, এটা এই জায়গাতে যেটা খুশি সেটা নিয়ে আসতে পারেন। ওকে, এরপর আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে বোর্ড, এই লেখাটা বোর্ড করবেন কিনা, মানে মোটা করবেন কিনা। তো ঠিক আছে, বোর্ড হলো, এই লেখাটা নিচে আন্ডারলাইন হবে কিনা, তো আন্ডারলাইন দিলে এভাবে আন্ডারলাইন দিতে পারেন, আবার আন্ডারলাইন সরাই দিতে পারেন। এখন ধরেন আমি এটা বোর্ড সরাই দেবো, তাহলে এটা বিতে ক্লিক করলে বোর্ড সরে যাবে। আবার আন্ডারলাইন আপনি চাইলে দিতে পারেন। এই ফন্টটার ইতালিক ভার্সন নেই, যার কারণে ইতালিক হচ্ছে না। আমরা যদি এই ফন্টটা একটু চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিই তাহলে হয়তো বা ইতালিক হতে পারে। হ্যাঁ, এই ফন্টটা আমরা যদি আইতে ক্লিক করি তাহলে ইতালিক, এই যে বাঁকা হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ, এবার আমরা এটা হচ্ছে স্ট্রাইক থ্রো, এটা আমাদের কেটে দিবে মাঝ বরাবর লেখাটার এটা। আবার এটা হচ্ছে আপার কেস, এখানে আপনি অনেকগুলো অপশান পাবেন। আপার কেস মানে হচ্ছে টাইটেল কেস এটা। হ্যাঁ, পি হচ্ছে প্রথমে পিটা বড় আর এস এর হচ্ছে এস, আর এটা হচ্ছে সম্পূর্ণ আপার কেস, অর্থাৎ প্রথম স্কুলের সবগুলো। একটা হচ্ছে স্মল লেটারের সবগুলো হবে, আর একটা হচ্ছে লোয়ার লেটারের সব কিছু হবে। এছাড়াও এখানে ফন্ট নেম তো অনেকগুলো পাচ্ছেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আমার একটা কাস্টম ফন্ট দরকার আমার ডিজাইন করার জন্য, তো আপনি কাস্টম ফন্টও চাইলে আপলোড করতে পারেন, নো প্রবলেম, অ্যাভেলেবল আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট লেসনে দেখা হচ্ছে।